অনির্বাণ রায়ের প্রেমটা কোনো মতেই সহ্য করতে পারছে না নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাতের বেলা অনির্বাণ রায়কে ফোন করে বলতে থাকে যে, রায় আমি জানি আপনাকে এত রাতে হয়তো বা ফোন করাটা আমার কোনো মতেই ঠিক হয়নি, আপনার আশপাশে হয়তো বা লোক থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমি আপনাকে আমার মনের কথাটা বলার জন্যই ফোন করেছি। কেন জানি না আমার অনেক ইচ্ছে করছিল যে আপনার সাথে একটু কথা বলবো। হয়তো বা মনে হচ্ছিল যে হয়তো বা আমি যদি আপনাকে এখন আপনার সাথে কথা না বলি তাহলে হয়তো বা আমার দম বন্ধ হয়ে আমি মরেই যাবো। তখন রায় বলতে থাকে যে, স্যার এসব কি কথা বলা শুরু করেছেন বলুন তো, রাত বিরাতে এরকম কথা বলতে আছে? আপনার যখন ইচ্ছা আপনি আমাকে ফোন করতে পারেন। তখন অনির্বাণ বলতে থাকে যে, আমার কিসের অধিকার আছে বলুন তো আপনার উপরে যে আমি যখন ইচ্ছে মুখ উঠিয়ে আপনাকে ফোন দিয়ে দিব? তখন রাই বলতে থাকে যে, স্যার মিথ্যে কথা বলবো না, কিন্তু আপনাকে ফোন করার জন্য আসলে আমারও মনটা কেমন জানি করছিল, কিন্তু তা সত্ত্বেও আমি ভেবেছি যে হয়তো বা আপনাকে ডিস্টার্ব করা হবে, তার জন্য আমি ফোন করিনি। ওদিকে অনির্বাণ রায়কে বলতে থাকে যে, আমরা বড্ড বেশি একে অপরের সাথে ফর্মালিটিস করে ফেলি না? আপনার মনে হয় না আমাদের বন্ধুত্বের সম্পর্কে আবার কিসের এত ফর্মালিটিস বলুন তো? আমি যখন একবার আপনাকে বলে দিয়েছি যে আপনি আমার ফ্রেন্ড, আর ফ্রেন্ডের কাছে আরেকটা ফ্রেন্ড যখন কল করবে সেটা নিয়ে এত ফর্মালিটিস করার কোনো কিছু নেই। আজকের পর থেকে কথাটা মনে রাখবেন, আপনার যখন খুশি আপনি আমাকে ফোন করবেন। ওদিকে রাই বলতে থাকে যে, ঠিক আছে স্যার, আমাদের মধ্যে এখন নো ফর্মালিটিস, তার জন্য আপনি এখন থেকে আমাকে থ্যাংক ইউ বলবেন না, সরিও বলবেন না, আর আমিও আপনাকে বলবো না, ঠিক আছে? তো তখন অনির্বাণ হেসে ফেলে আর বলতে থাকে, জানেন তো আসলে বন্ধুত্বের সম্পর্কটা যে ঠিক কতটা গভীর আর কতটা ভালোবাসার হতে পারে সেটা আপনাকে দেখে আমি বুঝতে পারছি। আমার আগের সম্পর্কটার যে তিক্ত অভিজ্ঞতা আছে সেটা আমি আস্তে আস্তে ভুলে যাচ্ছি, জানেন তো? কেন জানি না আমার আগের সম্পর্কটা ভেঙে যাওয়ার পর আমি অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছিলাম, মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু আপনার সাথে যবে থেকে আমার দেখা হয়েছে সত্যি বলবো রাই, কেন জানি না আমি আমার ধ্যান ধারণা থেকে টোটালি ডিফারেন্ট একজন মানুষকে দেখে আমি আমার মনের কাছে নিজেকেই নিজে প্রশ্ন রাখি যে এতদিন কেন আপনার সাথে আমার দেখা হয়নি? তাহলে যদি আপনার সাথে আমার ঠিক সময় দেখা হতো তাহলে হয়তো বা আজকে এত বড় একটা ভুলের মুখে আমাকে পড়তে হতো না। ওদিকে রায় বলতে থাকে যে, স্যার অতীতে যেটা ঘটে গিয়েছে সেটাকে আপনি বর্তমানে টেনে নাই আনেন, সেটাই বরঞ্চ আপনার বর্তমানের জন্য ভালো, কারণ বর্তমানে আপনি যখন আছেন তাহলে বর্তমান নিয়েই পড়ে থাকুন, সেটাই বরঞ্চ ভালো, কারণ অতীতকে নিয়ে পড়ে থাকলে অতীত আপনার এই তিক্ত স্মৃতিগুলো মনে করি আপনাকে কষ্ট ছাড়া কোনো কিছুই দেবে না। তখন অনির্বাণ বলতে থাকে যে, আমার এখন যে বর্তমানটা আছে সেটাকে নিয়ে আমি সুখে শান্তিতে ঘর সংসার করতে চাই, কিন্তু আমি জানি না আমি এটা কী করে আপনার কাছে প্রকাশ করবো। রাই মনে মনে অনির্বাণ ভাবতে থাকে। তখন রাই বলতে থাকে, স্যার আপনি কি আছেন নাকি ঘুমিয়ে পড়েছেন? তখন অনির্বাণ বলতে থাকে, না রাই আমি ঘুমোইনি, আমি আপনার কথা শুনছিলাম। তখন অনির্বাণ রাইকে বলতে থাকে, আচ্ছা রাই, নীলুর এই বাড়িতে আসার পর নিশ্চয়ই আপনার উপরে আঙুল তুলে অনেক বেশি তুচ্ছ তাচ্ছিল্য করছে, আপনাকে অনেক বেশি অসম্মান অপমান করছে, তাই না? কারণ আমি যতটুকু চিনি যে নীলু কোনো মতেই একটা চান্সও মিস করবে না আপনাকে অপমান অপদস্থ করার জন্য, তাই না? আপনার ওই বাড়িতে অনেক কষ্ট হয়, তাই তো? তখন এই বলতে থাকে, স্যার এইসব কথা কেন বলছেন বলুন তো? যে বাড়িতে আমি জন্ম হয়েছি, যে বাড়িতে আমার ছোটোবেলা থেকে বড়োবেলা অবধি কেটেছে, সেই বাড়িতে আমার কেন দম বন্ধ হয়ে আসবে বলুন তো? আমি জানি হয়তো বা যে নীলু কোনো এক কারণে আমার উপরে ক্ষুব্ধ হয়ে আমার সাথে এরকম আচরণ করে, তা সত্ত্বেও হাজার হোক ও তো আমার ছোটো বোন, ও যতই আমার প্রতি অন্যায় করুক না কেন, আমি যদি ওর প্রতি অবিচার করি সেটা কি মানায় বলুন তো? বড় দিদি হিসেবে এটা তো আমার কর্তব্য যে আমি আমার বোনকে সঠিক পথ দেখাবো, সেটা ওর উপরে যে ও ঠিক আমার এই জ্ঞানটুকু ঠিক কতটুকু অবধি ভালো পর্যায়ে নেয়, তাই আমি আমার মতো করে চেষ্টা করে যাব, বাকিটা ওর উপরে। স্যার আমি এটাতে নিয়ে কোনো কথা বলতে পারবো না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।